আসসালামু আলাইকুম। এই বেডের একজন প্রবাসী এই বেডটার মধ্যে থাকতো, তার বউ চলে গেছে। তার বউটা চলে যাওয়ার কারণটা কি? এই যে সাক্ষী রুমের লোক, বুঝছেন? এবং তার বউটা কি জন্য চলে গেছে, কারণটা কি তাদের মুখ থেকে শুনি। আর বউ চলে যাওয়ার পিছনে শুধু কি প্রবাসীর দোষ, না নিজেরই বউ দোষ, না দুজনের দোষ আছিল, এইটা আজকে ভিডিওতে আমি জান। আচ্ছা, এই যে তার যে বউটা চলে গেছিল, এটা তো তোমার রুমের লোক আছিল, কারণটা কি আছিল ভাই? আমরা ডিউটিতে আইতাম, হ্যাঁ হয়তো দেখতাম যে কথা হইতে হইতো না, আমরা তো নেট চালাইতাম বা বউর সাথে বাড়ির সাথে সবাই সাথে কথা বলতাম। তার একদিন দেখলাম না যে কথা বলে বউর সাথে। বউর সাথে। আমি কি কিরে ভাই, তোর আমি এতদিন ধরে দেখতাছি যে একদিন তুই বললো কথা কস না, আমার নেট হলোস না, তুই নেটে গিয়ে এই জায়গায় তুমি কথা কস না, না কস আগে শুয়ে থাকস, 8টা বাজে শুয়ে পড়স, ব্যাপার কি? তোর কি বউ নাই না গেছে গা কোন? না বউ তো আসো, তো বউ তাহলে বললো তো একদিনও একটু কথা কয়, কথা কোন লাগে, কথা কোন লাগে? আমি তো তো 5-6 মাস হয়ে গেছে, আমি একদিন এলাম না তোরে, বউ লোকে কোনো কথা নাই, কোনো কথা নাই। এটা করলে কি বউ থাকবো? এডি করলে কি বউ থাকবো? আচ্ছা ভাই, বউরে শুনতাম নাকি খরচের টাকা দিত না, খরচের টাকা দিত না, এমনকি ফ্রি নেট চালাইতো, নেট দিত না। কি রে ভাই, এটা এই ওকে বউ থাকবো না? প্রবাসীদের ভালোবাসা আদায় করতে হলে নিজের ভালোবাসাটা দিতে হবে, আগে দিতে হবে। না, ভালোবাসা নিতে হলে পরে নিজের ভালোবাসাটা আগে আগে দিতে হবে, তাহলে পরে ভালোবাসাটা পাওয়া যাবে। এই লোকটা ওয়েবের সাথে ভালোভাবে যোগাযোগ করতো না, কথাবার্তা বলতো না, হাত খরচা দিত না। সে বলতো আমার পিতা মাতার কাছ থেকে টাকাটা নিয়ে তুমি জিনিসটা কিনো, এটা হবে না। ভালোবাসা দিলে পরে ভালোবাসা পাওয়া যাবে। অবশ্যই বউকে হাত খরচা এক্সট্রা দিতে হবে। একটা মেয়ের চলতে হলে চুনো পাড়ার কসমেটিক বহুত কিছু লাগে, এবং টাইম টু টাইম কাপড় চোপড় দিতে হবে। অবশ্যই দেওয়া লাগবে এক্সট্রা। পিতা মাতা যতই ভালো থাকুক, পিতা মাতার জায়গা। পিতা মাতা আমাদের সন্তান হিসেবে পিতা মাতা হচ্ছে বট গাছ, বট গাছের নিচে আমরা ছায়া তৈরি করি, ছায়া তৈরি করে পিতা মাতা, ঠিক না ভাই? তো তার নিচে আমরা আছি। তাই এর মধ্যে যদি আমি বিয়ে করি, তাহলে বইতেছে বট গাছের নিচে, তাহলে আমাদের দুজনের ভালোবাসার মধ্যে উপরে পিতা মাতা। তো মানে খরচের টাকা কিছু কত দেওয়ার লাগে? খরচের টাকা বলতে যখন আমার সঙ্গিনী হবে, আমি যদি তারা রেখে নিজে খরচা করি, তারা যদি খরচা না দেয়, যদি পিতা আমার বাবার কাছে আমার মার কাছে টাকা চায়, তাহলে হবে না। 100% অবশ্যই ওয়াইফেরে বউকে অবশ্যই এক্সট্রা হাত খরচা দিতে হবে। কত আনুমানিক? আনুমানিক নতুন বিয়ে করে আসলে 10 থেকে 15,000, একটা সন্তান হলে 20 থেকে 25,000। যখন ছেলেটা স্কুলে যাবো, বড় হয়ে যাবে, খরচা অবশ্যই 100% বউকে দিতে হবে। আচ্ছা যাক, তো এখন যে হের যে বউ গেছে দুষ্টা কিন্তু বউরও আছে, কিন্তু হেরও বেশি। বউর কোনো দোষ নাই, বউর দোষ কই থেকে আসে? তোর খরচা পয়সা দিতেছে না, মা বাবার কাছে যদি পয়সা দিতে হয়, তাহলে বউ 1 দিন 2 দিন 3 মাস 4 মাস। এ ভাই, তুমি দেখছো বউ লোকে কথা কইতে? না, আমি দেই নাই। এ তুমি দেখছো? আমি কোন সময় দেখি নাই। এ তুমি দেখছো? এ দেখছো তুমি? পাশের রুমে থাকি, মাঝে মধ্যে এই রুমে আসতাম, কোন কিন্তু সময় দেখতাম না তাকে। বিয়ে করার পরে আমার সাথে বিয়ে করার পরে ছেলেটা আমার সাথে 3 বছর ছিল, এবং আমার একসাথে ডিউটি করছি। ডিউটিতে যে যতই কাজ থাকে প্রবাসীদের, ফ্যামিলির জন্য টাইম দিতে হবে কমসে কম আধা ঘন্টা। এ কতক্ষণ দিত? 1 মিনিটও দেন নাই, একবারে নাই। হ্যাঁ হ্যাঁ। এর বউ যাওয়ার মেইন রিজন হচ্ছে সে যোগাযোগ রাখতো না, তার ওয়াইফের কাছে মানে ভালো মন্দ কি খবরটা এটাও দিত না, এটাও জিজ্ঞেস করতো। এখন এই বেচারার যে বউ গেল গা, সবাই বলতেছে হের দোষ। প্রত্যেকটা প্রবাসী এখন কিন্তু একজন শুধু বিয়ে করে নাই, আর বাকি সবাই বিবাহিত। বউর একটা খরচ আছে, ছোট্ট একটা খরচ আছে, যেই মানে কিছু কিছু খরচ আছে, এগুলো সবাই বলতে হয় না। কসমেটিকের পাশাপাশি কিছু এমন কিছু জিনিস কিনতে হয় যেগুলো প্রাইভেট, ওইটারও কিছু টাকা দেওয়া লাগে। অন্তত বিয়া করে আসলে বউটার সাথে একটু কথা বলা লাগে মিষ্টি করে। এরপরে যদি আপনার বউ চলে যা, তারপরে দোষ পরে আপনার মতন একজন প্রবাসীর কারণে দোষ সবাই করে। হ্যাঁ, এই যে দেখেন, সবাই কিন্তু বউর সাথে ভালো ব্যবহার করে। ছুটির দিন তো বেশি কথা হোক, ছুটির দিন বেশি, ছুটির দিন পরিবারের সবার সাথে বেশি করে কথা কো। তুই থাক, আমি বহুত কাজের মধ্যে আছি, ছুটির দিন এই কথা রাখো। আমি বহুত কাজের মধ্যে আছি, তোর লগে তো কথা কওয়া যেত না, লাইনটা কেটে। একজন প্রবাসী যদি বহুত দেশে রেখে আসে, তার সাথে পার্সোনাল কিছু টাইম আছে, টাইমটা তাকে দিতে হবে। হ্যাঁ, বউ দেশে রেখে আইছেন, আপনার বর্ডারে কম পক্ষে প্রত্যেকদিন যতটুক পারেন এতটুক কিছু হইলেও সময় দেন।
একবার না করেন না, নাহলে এর মতন বউ যাবো গা, পরে ভালো মানুষের নাম পড়বো। এ বেটা আমদার বউ তো জীবন হতো। যাই বলে ভাই বউ হ্যাঁ? দুই একটা না ওই মহিলা পরকিয়া করে, বাকি তো তোমার বউ পরকিয়া করে তোমার দোষে মিয়া নাকি? বউরে ফোন দিবে না, বউর লোক যোগাযোগ রাখবে না, খরচের টাকা দিবে না। দেশে যদি যারা তাহে হেরাও পরকিয়া করে, আর যারা বিদেশ থেকে হেরাও পরকিয়া কে লেগে করে, তাদের স্বভাব। ওইটা হচ্ছে কিছু মানুষের স্বভাব। রাইট রাইট। এটা প্রবাসীকে দোষ দেওয়া লাভ নাই, দেশের লোকের যাক, দোষ দেওয়া লাভ নাই। ভিডিওটা শেয়ার করেন, অন্তত পক্ষে বউর সম্মান, বউর মর্যাদা দিবেন, মা বাপেরটা মা বাপের মর্যাদা দিবেন। একবারে কামের বিডি মনে করেন না, নিজের একবারে জমিদার মনে করেন না যে তুই গেলে গাটা বিয়া করুন, বিয়া কইরা দেখেন পরে বুঝবেন। তো ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, বাস্তব সত্য কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম।